এই ডেলিভারিতে আমি কত টাকা পেয়েছি আর আজকে আমি কত ঘন্টা শিফটে কাজ করতেছি এন্ড কত টাকা ইনকাম হবে সব কিছু বলবো। তোমার ভিডিও ইউটিউবে দেখছি। তাই ভালো আছো? ও আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আমি চলে আসছি এখন হাওয়াই গলিতে। এই তিলপাপাড়া একটা অর্ডার নিয়ে আসছিলাম আর কি। তো ওই অর্ডারটা দেওয়ার পর হচ্ছে এই যে হাওয়াই গলিতে বিডি নাগা ফুচকা হাউস থেকে একটা অর্ডার আসছে। এখন আমি রাস্তার এই পারে দাঁড়ায় আছি, অর্ডারটা রেডি হইতেছে আর কি। আর এই অর্ডারটা নিয়ে যেতে হবে আমার সিপাহীবাগের বাজার আর কি, মেবি। অ্যান্ড এইটা পিক আপ করার পর হচ্ছে দেখতে পারবো যে কোথায় যাবে অর্ডারটা। আসলে এক্সাক্ট মনে করেন যে আগে বলা যায় না, পিক আপ করার পরেই এক্সাক্ট বলা যায়। তো এখানে লোকেশন অনুযায়ী দেখাচ্ছে হচ্ছে সিপাহীবাগ মোড়ে। সো দেখি আগে অর্ডারটা পিক করি, ওয়েট করি অর্ডার রেডি হওয়া অবধি। ফাইনালি গাইস এখানে 10-15 মিনিট হয়ে গেছে যে ওয়েট করতেছিলাম। এখন সাইকেলটা এখানে রাখলাম, খাবারটা রেডি হয়ে গেছে। ঠিক আছে ভাই, এত সময় লাগলো কে? ও এটা যাই অনেক দূরে ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। অনেকক্ষণ সময় হয়েছে যে এটা আসছে আমার কাছে। ততক্ষণে 2টা অর্ডার আমি দিতে পারতাম, কিন্তু কেয়ার করার আছে, ওনার কাছে নাকি আরও অর্ডার ছিল, সেই জন্য একটু দেরি হয়েছে। তো তাড়াতাড়ি পিক আপ করে দিলাম। তো এই ডেলিভারিতে আমি কত টাকা পেয়েছি আর আজকে আমি কত ঘন্টা শিফটে কাজ করতেছি অ্যান্ড কত টাকা ইনকাম হবে সব কিছু বলবো আজকের ছোট্ট একটা ভিডিওতে। অ্যান্ড আজকে কিন্তু আমি বিকেল 5:30টার সময় শিফট স্টার্ট করি, তারপর সাথে সাথে অর্ডার পেয়ে যাই আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে হচ্ছে আমার 3য় নাম্বার অর্ডার। এই যে রেস্টুরেন্ট লেট করছে, এখন আমি বেশি ডেলিভারি দিতে পারলাম না, তো এটা হচ্ছে ঘটনা। আচ্ছা চলেন তাহলে যাই কাস্টমার লোকেশনে, আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। আলহামদুলিল্লাহ খুব সেফলি কাস্টমার লোকেশনে চলে আসছি। আর এখন মাগরিবের আজান দিতেছে। তো এটা হচ্ছে কাস্টমার লোকেশন। এখন দোতলা যেতে হবে আমার। এখন ঘড়িতে বাজতেছে 6:55। আমার শিফট হচ্ছে রাতে 9টা পর্যন্ত। তো এই 9টা পর্যন্ত করে ডেলিভারি করলাম, এই সব কিছু বলবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে। আলহামদুলিল্লাহ বিএফসি থেকে 2টা অর্ডার চলে আসছে, তো অ্যাকসেপ্ট করে নিলাম। এখন তাড়াতাড়ি খিলগাঁও বিএফসির ওইখানে যাই। অ্যান্ড ওইখানে হচ্ছে মসজিদ আছে, ওই মসজিদে এখন মাগরিবের নামাজ আদায় করে নিব। সবাই নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপর বাকি কথা হচ্ছে। তো চলেন যাই। আর গাইস এই ডেলিভারিতে আমি পেয়েছি হচ্ছে 57 টাকা। কাস্টমারের দেওয়া কিছু টিপসের টাকা ছিল, সেইটা মিলে ঝিলে হচ্ছে 57 টাকা আমি এই ডেলিভারিতে পেয়েছি। গোরান হাওয়াইগুলি থেকে হচ্ছে সিপাহীবাগ সায়রন বাগের যে সাইনবোর্ডটা আছে সেই পর্যন্ত। বিএফসি রেস্টুরেন্টের নিচে সাইকেল রাখার তেমন ব্যবস্থা নাই, সেই জন্য আমি ফুকো রেস্টুরেন্টের নিচে সাইকেলটা রাখতেছি লক করে। তো এখন আগে অর্ডারগুলো পিক করে তারপর ইনশাল্লাহ নামাজ পড়ে নিব। তো চলেন তাড়াতাড়ি বিএফসিতে যাই। তো এই হচ্ছে বিএফসি থেকে 2টা অর্ডার রিসিভ করে নিয়েছি, এখন ব্যাগের ভিতরে নিতেছি। আর বিএফসিতে হচ্ছে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, আমাকে নিষেধ করে দিয়েছে আর কি। তো যাই হোক, তো এখন তাড়াতাড়ি যাই, ডেলিভারিগুলো কমপ্লিট করি। আমার কাছে কিন্তু 2টা অর্ডার আসছে বিএফসি থেকে। আর এই 2টা অর্ডারে আমি কত টাকা পেয়েছি এটা এখন বলতেছি। তো আমাকে দিয়েছিল হচ্ছে 73 টাকা। আমি যখন ছিলাম হচ্ছে সাইরনবাগের ওইখানে, যখন আমি অর্ডারটা ড্রপ দিই, এরপর হচ্ছে 2টা অর্ডার পাই। তো এখন আপনারা দেখেন, একটু বুঝেন যে সিপাহীবাগ মোড়ে অবস্থান করছিলাম আমি, তখন 2টা অর্ডার পাই 73 টাকায়। একটা হচ্ছে গোরান, আরেকটা হচ্ছে বাসাবো। এর ভিতরে কিন্তু আমি আবার আসছি খিলগাঁওতে বিএফসি রেস্টুরেন্টে ফুড পিক করতে। তারপর কিন্তু আমি এই যে ফার্স্ট লোকেশনে যাচ্ছি। এখন সামনে হচ্ছে বউবাজারের রাস্তা। তো চলেন, অনেক কিছু তো শেয়ার করলাম আপনাদের সাথে, আরও অনেক কিছু শেয়ার করব। তো ভিডিওটা না টেনে দেখবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়েন। আসসালামু আলাইকুম।
আচ্ছা সরি ম্যাম, নামাজ পড়তেছিলাম তো সেই জন্য লেট হয়েছে আর কি। 300 টাকা। ম্যাম 3 টাকা বেশি দিছেন। আচ্ছা ঠিক আছে। তোমার ভিডিও ইউটিউবে দেখছি। তাই ভালো আছো? আচ্ছা তোমার বাসা কি এটা? ও আচ্ছা। মানে রে ভাই আমার কি রকমত যে একটুর জন্য আমার গোপ্রোটা ফাটে নাই। মানে কি বলবো, এই যে ঘেটের ভিতরে ঢুকতেছিলাম আপনারা হয়তো একটু বুঝতে পারছেন যে ক্যামেরাটা একটা কিছুর সাথে বাড়ি খাইছে। কারণ ঘড়িতে এখন বাজে 7:53, 9টা অবধি আমার শিফট, আর 1 ঘন্টা 7 মিনিট আছে। দেখি কয়টা ডেলিভারি দিতে পারি 1 ঘন্টা 7 মিনিটে। সো ঘড়িতে এখন বাজে 8:26। এখন আমি একটা কাস্টমার লোকেশনে চলে আসছি। এই ডেলিভারিটা করতে পারলে আমার 7 নাম্বার ডেলিভারি হয়ে যাবে আর কি। লিস্টে 6 যেতে বলছে। আলহামদুলিল্লাহ সেই ডেলিভারিটা ভালোই ভালোই দিয়ে আসছি কাস্টমারের হাতে। আর এই নিয়ে হচ্ছে আমি 8টা অর্ডার কমপ্লিট করলাম। তো আমার শিফট শুরু করেছিলাম আমি বিকেল 5:30 থেকে আর কি, রাতে 9টা অবধি। এই 3.5 ঘন্টা শিফটে আমি 8টা ডেলিভারি কমপ্লিট করতে পারছি আলহামদুলিল্লাহ। এই 8টা ডেলিভারিতে আসছে আমার 350 টাকা। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় শিফটে। আর এর আগে আমি একটা দুপুরের শিফটে কাজ করেছিলাম, ওই শিফটে কত টাকা পাইছি এইটা বাদ রেখে হচ্ছে দ্বিতীয় নাম্বার শিফটে কত টাকা ইনকাম করছি এইটা আপনাদেরকে বলছি। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আঙ্কেল একটু সাইড, আঙ্কেল একটু সাইড, ধন্যবাদ। সব দিকে দেখি জ্যাম, এদিক দিকেও ফাঁকা পাইছি। তো এই দিকটা এখন বাসা চলে যাব ঘোরান 8 নাম্বার রোড দিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক দিয়ে না, আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়েন। কি বলবো গাইস, শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। 2 শিফটে কাজ করতেছি আমি এখন থেকে, টোটাল 8-9 ঘন্টার মতো কাজ করতেছি আর কি। তো এই ছিল 3.5 ঘন্টার শিফটে কত টাকা ইনকাম করলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। So that's it guys, thank you so much for watching this video. If you like this video, don't forget to share. দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।